নমস্কার বন্ধু, ঝুমার এসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ঝুমার এসেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটি শুরু করব। আজকের রেসিপি চিকেন ডাক বাংলো। রেসিপিটির মধ্যে থাকবে মুরগির মাংস, ডিম আর আলু। রেসিপিটির নামটা যেন কেমন একটা ভয়ানক মতো, তাই তো? তাহলে শুরু করে ফেলি আজকে ডাক বাংলো চিকেন রেসিপিটি। এর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন আদা, রসুনটা একটু আদার থেকে বেশি নেব, আর 3টে বড় সাইজের পেঁয়াজ। সমস্তটা নিয়ে আমি মিক্সারে ভালোভাবে পেস্ট করে রেখে দেবো। পেস্টটা আমি দুরকমভাবে ব্যবহার করব। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে রেখে দিয়েছি, আর দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখে দেবো। নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। তার মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্টের অর্ধেকটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, খানিকটা টক দই। সমস্ত কিছুর সঙ্গে দিয়ে দেবো 2 চামচ মতন সর্ষের তেল, এবং সমস্তটা নিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখলে সমস্ত মশলার ফ্লেভারগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। কয়েকটা আলুকে অর্ধেক করে কেটে নিয়েছি। রান্নাটি করার জন্য কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে 3টে ডিম, সেদ্ধ ডিমকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে রেখে দেবো। ওই তেলেতেই আলুগুলো দিয়ে তার সঙ্গে নুন হলুদ মিশিয়ে আমি লাল লাল করে ভেজে নিলাম। ঠিকঠাক প্রসেসে করতে পারলে কোনো রান্নাই খারাপ না, সব রান্নাই ভালো, কিন্তু আমি এইভাবেই করি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দেবো, এবং সেই কড়াতেই আরও পরিমাণ মতন তেল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ফোড়নে সাদা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রীর কিছু টুকরো, আর দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। সমস্তটা খানিকক্ষণ ভেজে নিয়ে হালকা স্মেল চলে এলে তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচোগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর চিনি দিয়ে সমস্ত পেঁয়াজটা খানিকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না হালকা ব্রাউন ভাব আসে আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। এরকম অবস্থায় আমাকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। ভিডিওটা যদিও খুব কম সময়ে আপনাদের সামনে দেখাতে হয়, কিন্তু রান্নাটা তো এমনি তাড়াতাড়ি হয়ে যায় না, প্রত্যেকটা স্টেপ অনেকক্ষণ সময় ধরে করতে হয়, তো সেই জন্য আমরা ভিডিওটা স্কিপ করে চলে যাই। পেঁয়াজটা যখন ভাজাটা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো বাকি পেস্টগুলো, আদা রসুন যে পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম আর টমেটোর পেস্টটা, এবং সমস্তটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে এটাকেও কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোর মাঝখানেই দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস, এবং সমস্তটা নিয়ে আমাকে বেশ ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এটার ভালো একটা কালার আসে এবং সমস্ত মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। এর মাঝখানে আরও উপকরণ আছে যেগুলো আমি রান্না করতে করতে মেশাবো। মাংসটা কষাতে কষাতেই দিয়ে দেবো পরিমাণ মতন নুন, আর ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আগেও আমি দিয়েছি, সেটা সামান্য, এখানে আরও একটুখানি দিলাম। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ ধরে এটাকে লো ফ্লেমে রেখে দেবো ঢাকা দিয়ে। দেখুন অনেকটাই কষে গেছে, অর্ধেকের বেশি। এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনো খোলায় ভাজা জিরে ধনে গুঁড়ো। সমস্তটা কিন্তু আরও খানিকক্ষণ কষতে হবে। কষতে কষতে দেখুন এরকম একটা সুন্দর কালার চলে আসবে এবং মশলার তেলও ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দেবো আমি ভাজা আলুগুলো, আর তার সঙ্গে ডিমটা আপনারা চাইলে পরেও দিতে পারেন। অনেক সময় নাড়াচাড়া করতে গিয়ে ডিমটা
ভেঙে যেতে পারে। তো আমি একই সঙ্গে দিয়ে দিলাম। তো এইভাবেই ভালোভাবে আমাকে সমস্তটা নিয়ে কষাতে হবে। এতক্ষণ ধরে নাড়াচাড়া করার পর ফাইনালি আমার কষানো কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতন গরম জল। কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। এবার মাংস আলু ঝোলে ফুটবে এবং সেদ্ধ হবে, সেই সঙ্গে ফোটার সময় দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং চাপা দিয়ে রেখে দিলাম। আমার চিকেন ডাক বাংলো রান্নাটি এখানেই শেষ হলো। সব শেষে পরিবেশন করে দিলেই হয়ে যাবে, কিন্তু নামানোর সময় দিয়ে দেবো সানরাইজ গরম মশলা। আজকের আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন করে রাখার অনুরোধ রইল। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন আর এইভাবেই আমার পাশে থাকুন।